বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আজকে স্বাগত জানাই। দেখেই বুঝতে পারছো আজকে হতে চলেছে একটা অসাধারণ রেসিপি। হ্যাঁ, তার আগে কি হচ্ছে সেটাই দেখো। প্রচুর কাঁকড়া, আর এই কাঁকড়াগুলো প্রচণ্ড নরম খেতে হয়, টেস্ট অসাধারণ, খুব সুন্দর সুস্বাদু এই কাঁকড়া। তোমরা এই কাঁকড়াকে কি বলো জানি না, আমাদের এখানে এই কাঁকড়ার নাম চিতি কাঁকড়া নামে বিখ্যাত। তো যাই হোক, এই কাঁকড়াগুলো দিদি আর মা ভালো করে এগুলো ছাড়িয়ে নিচ্ছে, বাড়িতে খেতে দিয়ে গেছে এই কাঁকড়া। আমাদের এখানে এই কাঁকড়া ভালোই পাওয়া যায়। এই কাঁকড়াগুলো খুব ভালো করে কেটে নিতে হবে। কাঁকড়াগুলো কেটে নেওয়ার পর বাকি উপকরণগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে নিয়ে চলে এসেছি কুমড়ো, পুঁইশাক ডাঁটা, পুঁইশাক, আর তার সাথে অল্প একটু আলু। এবার কড়াইয়ের মধ্যে কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো করে ভেজে নিতে হবে। কাঁকড়া ভাজতে ভাজতে এদিকে বাকি মশলাটা বেটে নিতে হবে, যার মধ্যে ছিল আদা রসুনের পেস্ট এবং কালো আর সাদা সর্ষে বাটা। এই দুটো মশলা কিন্তু অবশ্যই এই তরকারিতে ব্যবহার করতে হবে। এটা লাউ পুঁইশাক অর্থাৎ কুমড়ো আলুর একটা ছ্যাঁচড়া বলতে পারো। খেতে কিন্তু লাগে অসাধারণ, কারণ কাঁকড়া চিংড়ি দিয়ে কোনো তরকারি হলে তার স্বাদ হয় অন্যরকম, তোমরা সবাই জানো। কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা এবং টমেটো দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে টমেটোটা গলে গেলে তার মধ্যে অল্প একটু আদা রসুন দিয়ে দেওয়া হলো। আর তার সাথে এবার এটা মশলাটা কষিয়ে নেওয়ার পর বাকি উপকরণ দিয়ে দিয়েছে, আলু, কুমড়ো, আর তার সাথে ছিল পুঁইশাক ডাঁটা। এটা আগেই নাড়ানাড়ি করে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে হলে তার উপরে দিয়ে দিতে হবে পুঁইশাক, শাকগুলো একটু পরেই অ্যাড করা হলো। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিন বেশ কিছুক্ষণ। অল্প একটু জল বেরোবে, জল বেরোনোর পর এটার মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। এবার ঢাকনাটা খোলার পর এখানে দেখুন কাঁকড়াগুলো দিয়ে দিলাম, যে কাঁকড়াগুলো ভাজা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, কাঁকড়াটা কিন্তু অবশ্যই ভাজতে হবে, তরকারিতে একেবারে দেওয়া যাবে না। আর অল্প একটু সর্ষে বাটা, হ্যাঁ অল্প বলবো না, পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনাটা চাপা দিয়ে রাখতে হবে। তার আগে অল্প একটু জল দিলাম, কারণ কি এটা সিদ্ধর জন্য অল্প একটু জল দরকার, সেই জন্য অল্প একটু জল দেওয়া হলো। এবার জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ পরে খুলে দেখলেই রেডি হয়ে যাবে এই তরকারি। দেখো, আমি দু একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করেছি, আর এবার দেখো পুরো ঘাটা ঘাটা হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে গরম ভাতে সার্ভ করুন, জাস্ট অসাধারণ টেস্ট, আর খেতেও লাগে অসাধারণ। তো আজকের রেসিপি এটুকুই। ভালো যদি লেগে থাকে একটা লাইক করো, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানিও। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।